বাংলাদেশের থেকে ওই রাখাইনে করিডোর দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে। আর সেই করিডোর দিয়ে অস্ত্রশস্ত্র অন্যান্য সামগ্রী সরঞ্জাম, সেগুলো সামরিক সরঞ্জাম কিভাবে যাবে, কোথা থেকে আসবে, সেই জন্য চট্টগ্রাম বন্দরের একটা টার্মিনাল, সেই টার্মিনালও বিদেশি অর্থাৎ দুবাই ভিত্তিক একটা যে বন্দর পরিচালনাকারী কোম্পানি ডিপি ওয়ার্ল্ড তাকে ইজারা দেওয়ার জন্য বলছে। একই সাথে এখানে চট্টগ্রাম ইপিজেডে সেখানে কুয়েত এবং কাতার এই দুই দেশের, সেখানে কাতার এবং তুরস্ক এই দুই দেশের অস্ত্র নির্মাণ কোম্পানি, সেই কোম্পানিকে অস্ত্র তৈরির কারখানা করার জন্য এখানে অনুমোদন দেওয়া হয়েছে। আর এই যুদ্ধ পরিচালনা করার জন্য ইন্টারনেট সেবার নামে যে ইলন মাস্কের স্টারলিংক কোম্পানি, সেই কোম্পানিকে আমাদের স্যাটেলাইট, আকাশ স্যাটেলাইট, সেইটার জন্য তারা এখানে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু হয়েছে। এগুলো দেখবেন একটা আরেকটার সাথে সংযুক্ত। স্টারলিংক আকাশ নিরাপত্তা, তারা শুধু ইন্টারনেট সেবা দিবে না, এখানে নজরদারি করবে, সামরিক নজরদারি করবে, গোয়েন্দাগিরি করবে এবং সেইগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ যুদ্ধবাজদেরকে সরবরাহ করবে। এবং এখানে অস্ত্র তৈরির কারখানা হবে, সেই কারখানার অস্ত্র সেখানে ওই রাখাইনের যে করিডোর, সেই করিডোর দিয়ে এখানে আরাকান আর্মির কাছে যাবে। এইভাবে বাংলাদেশকেও ওই মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য একটা বাধ্য করবে, এই ধরনের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র চলছে। ইরানের কথা বলছেন, ইরানে শুধুমাত্র এই 13 তারিখেই হামলা করে এই পর্যন্ত 300 মানুষকে হত্যা করে নাই। সেখানে শুধু সামরিক স্থাপনা নয়, বেসামরিক স্থাপনাতেও সেখানে তারা হামলা পরিচালনা করে চলছে এবং বেসামরিক লোকজনও সেখানে মৃত্যুবরণ করছে। ইরানের বিরুদ্ধে এইটাই ইসরায়েলের প্রথম হামলা নয়। এর আগেও ইরানের যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের বিমানের উপর হামলা করে সেই প্রেসিডেন্টকে তিনি হত্যা করেছেন, এর পূর্ববর্তী যে প্রেসিডেন্ট। এবং সেখানকার সেনাপ্রধান, ইরানের যে রেভলিউশনারি গার্ড, সেই গার্ডের প্রধান, গোয়েন্দা প্রধান সহ প্রায় 25 জন উচ্চপদস্থ যে সামরিক কর্মকর্তা, সেই কর্মকর্তাকে তারা হত্যা করেছে টার্গেট কিলিং করে। এবং এই কাজে এখানে সহায়তা করছে এই ধরনের যে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান এবং গোয়েন্দারা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের সাথে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে তাদের সামরিক নিরাপত্তা চুক্তি রয়েছে, যে কারণে ওই ভারতের মোদী সরকার ইসরায়েলের এই ইরানের উপর যে হামলা, ফিলিস্তিনের উপর যে হামলা, সেই হামলার প্রতি শুধু সমর্থন নয়, ইসরায়েলকে এই মোদী সরকার তারা উৎসাহিত করছে এই ধরনের হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। আমরা বিস্ময়ে লক্ষ্য করছি, অবাক হচ্ছি যে বাংলাদেশ স্বাধীনতা প্রিয়, স্বাধীনতাকামী, শান্তিপ্রিয় বাংলাদেশের জনগণ, সেই জনগণের সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত ইরানে এই ইসরায়েলি জায়নবাদী যে হামলা, সেই হামলার বিরুদ্ধে তারা সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া সেখানে জানায় নাই এবং এর নিন্দা জানায় নাই। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই যে যুদ্ধ